তুমি তো দিয়েছে তিলকে তাল করছো। কোনটা তিল আর কোনটা তাল মা? বারে নতুন কাকুর অপমানটা তোমার কাছে তিল, আর কাকিমা যে কথাগুলো বলছে সেটা তোমার কাছে তাল। হ্যাঁ, তুই তো সেরকম তোর কাকিমার সমর্থনে কথা বলবি, তোর কাছে বাদ দিয়ে দিই কিনি। সেটা কি দোষ নাকি? সবসময় তোমাকে সমর্থন করে কথা বললেই ভালো ঠাম্মি। দেখেছিস কুচি কেমন কথায় কথায় কথা বলছে, দেখেছিস? এখন তোমার খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে? এখনো তো বিয়ে করে আসুনি, এখন থেকে এত কথা বলছো। আমি কোনো বউ হয়ে আসবো বলে এই কথাটা বলছি না ঠাম্মি। আমি তোমাদের বাড়ির কেউ নাও হতে পারি, জীবনে কি হবে কিছুই বলা যায় না, কিন্তু আমি একজন মেয়ে হিসেবে কাকিমার কথাটা খুব ভালো করে বুঝতে পারি। একটা কথা বুঝে দেখো মা, আমরা সবাই এই বিয়ের ব্যাপারে আলোচনা করছি তো, কিন্তু আমাদের সকলের মনেই একটা খোঁচা আছে। নতুনটা কিন্তু কাল থেকে গম্ভীর হয়ে আছে। অপমানেরও তো একটা সীমা আছে বলো। মানে কেন নতুনদা কেনই অপমানটা নিতে যাবে আমাকে বলো তো? কি দরকার ওনার? মানুষটা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে, ছেলেমেয়েগুলোকে মানুষ করেছে, আর আজকে শেষকালে এসে এই ছেলেমেয়েগুলোর বিয়ের সময় যদি দুদিনের চেনা লোক এসে তাকে অপমান করে, তাকে অপ্রস্তুত করে, বারবার তার পরিচয় নিয়ে খোঁটা দেয়, সেটা হতে পারে না মা। আমি কি করব বল, আমি কি করব? আমি কি তাদের এখন ফোন করে বলবো যে কেন এই কথাগুলো তোমরা বলেছো? হ্যাঁ, আর এই কথাগুলো তোমরা যদি বলো আমরা এই বেরোতে থাকবো না, বলবো না? কিচ্ছু বলতে হবে না তোমাকে, কিন্তু তুমি কেন এটাকে সমর্থন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তো উল্টো কথা বলছো। কেন বলছো মা? তুমি বলো যে হ্যাঁ ওরা যেটা করেছে সেটা খুব খারাপ করেছে। আরে আমি কি ওদের প্রশংসা করছি নাকি? প্রশংসা যেমন করেননি তেমন নিন্দাও তো করেননি মা। কই আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি তো ছেড়ে কথা বলেন না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমার মাকে তো আপনি তুলোধনা করেন, সামনাসামনি অপমান করতেও ছাড়েন না। তিনিও তো আপনার কুটুম, আর এরা তো ভাবি কুটুম। নতুন ঠাকুরপোর যে এত অপমান হচ্ছে, কই আপনি তো একটা কথাও বলছেন না। এমনকি আপনাকে বোঝাতে হচ্ছে যে দেখুন মা, নতুন ঠাকুরপোর এত অপমান হচ্ছে, আপনি তাও বুঝতে পাচ্ছেন না। আপনি একদম অন্যরকম কথা বলছেন। মা, এটা তো হতে পারে না। এই যে আমি তো দেখছি তুমি আমাকে খুব খুব চোখ রাঙিয়ে কথা বলছো। হ্যাঁ, জীবনে এই একটা ক্ষেত্রে আমি আপনার কথা শুনতে পারবো না মা। নতুন ঠাকুরপো যেখানে যেভাবে অপমানিত হবে আমি রুখে দাঁড়াবো, কারণ আমি এই মানুষটার ত্যাগ জানি। আমি জানি এই মানুষটা আপনার সংসারের জন্য কি করেছে। আপনি আপনার ছেলেকে হারিয়েছেন মা, কিন্তু সেই হারিয়ে যাওয়া ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে এই মানুষটা। আপনি আপনার নিজের ছেলেকে ফিরে পাননি ঠিকই, আপনি এমন একজনকে পেয়েছেন যিনি আপনার সবটা ঘিরে রেখেছে, সবটা ভরিয়ে রেখেছে মা। মিঠি, মিঠি শোন, মিঠি, মিঠি, কি হয়েছে তোর? কি হবে? তাহলে চলে যাচ্ছিস কেন? এখানে ফালতু গেজানোর থেকে বাড়িটা বেটার, সেই জন্য। মিঠি, মিঠি দাঁড়া। মিঠি, তোর ক্লাস ছিল বলেই তো আমরা এখানে এসে বসলাম। তোকে তো বললাম যে আমরা ক্লাসের পরে ওই কফি শপটাতে আসবো, আর সেটা তো তোকে বলেই এসেছি। আমাকে বলে আসার কি হয়েছে? আমি তো তোর গার্জেন নই। তুই এসেছিস, বেশ করেছিস, আমাকে বলার কি দরকার? এবার পুরী থেকে ফেরার পর তুই আমার সঙ্গে ভীষণভাবে মিসবিহেভ করছিস। দেখ, যা ঘটেছে তার জন্য তো আমি দায়ী নয়। আমার মা যদি কিছু বলে থাকে তার দায় কি আমার? কারোর কোনো দায় নেই। আমি কারোর দায় কারোর উপর চাপাচ্ছি না। প্লিজ এটা নিয়ে আর কথা বাড়াস না। আচ্ছা মিঠি, তুই কি আমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাইছিস না? আমি যদি রিলেশন নাও রাখতে চাই, তোর কি অভাব আছে রিলেশনের? মানে হোয়াট ডু ইউ মিন? মৌর সাথে আমি কথা বলি সেটা তুই কখনোই পছন্দ করিস না। মৌ তো তোর নিজেরই বোন। সবাই যখন একসঙ্গে থাকবে তখন আমি মৌকে কিভাবে অ্যাভয়েড করতে পারি বলতো? অ্যাভয়েড করিস না, কাউকে অ্যাভয়েড করার কোনো দরকার নেই তো। তোর যা মন চাইছে তুই প্লিজ সেটাই কর প্লুটো, কিন্তু আমাকে আটকাতে আসবি না। এভরিথিং হ্যাজ লিমিট মিঠি। আমাকেও তো স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে হবে। স্ট্যান্ড পয়েন্ট আমার কিচ্ছু নেই প্লুটো। স্ট্যান্ড পয়েন্ট এটাই যে আমি তোর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাইছি না। ওয়ান্স ইন এ ব্লু মুন বলে দিবি?
যে রিলেশনটা কন্টিনিউ করতে পারবি না? জাগে জাগে এখন যখন বিয়েটা দরজায় নক করছে, এখন আর এসব কথা বলে লাভ নেই। শুধু শুধু মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি বর্ষা, আমরা তোমাকে কিছু মূল্যবোধ শিখিয়েছি। তুমি কিন্তু ওই বাড়িতে গিয়ে তুমি কিন্তু এই ধরনের অন্যায় প্রশ্রয় দেবে না, একদম মানবেও না। তুমি প্রথম থেকেই বুঝিয়ে দেবে তুমি ভদ্রলোককে একদমই পছন্দ করো না। তোমার কথায় হয়তো উনি চলে যাবেন না, কিন্তু সংসারটা তো তোমাদের। এখন তো বুবলাই দাঁড়িয়ে গেছে, ওনার সাপোর্ট তো আর তোমাদের দরকার নেই। এই কথাটাই পরিষ্কার করে বুবলাইকে বোঝাবে। আগে আমি যাই ওই বাড়িতে, ওই বাড়ির পরিস্থিতিটা বুঝি, তারপর তো বুঝতে পারবো কতটা কথা বলা যাবে, কতটা বলতে পারবো, কতটা বলতে পারবো না। কেন সোজা কথা সোজা করে বলতে পারবে না? নিজের বরকে বলতে পারবে না? তাহলে তোমাকে শেখালামটা কি? আমরা একটা কথা বলছি বর্ষা, ওই লোক যদি ওই বাড়িতে গিরে বসে, আমরা কিন্তু ওই বাড়িতে তোমাকে দেখতে যেতে পারবো না। আর আমার তিনটে ছেলে মেয়ে, তারা কোনোদিনও তাদের বাবার অভাব বোধ করেনি শুধুমাত্র নতুন ঠাকুরপোর জন্য। আজ সেই মানুষটা যদি কোথাও কোনোভাবে অপমানিত হয়, আমি সবটা ভুলে যাব এমন রক্ত আমার শরীরে বইছে না। মা আমাকে মাফ করবেন। আমি ভেবেছিলাম বুবলাই প্রতিবাদ করে এই সম্পর্কটার থেকে বেরিয়ে আসবে, অন্তত সম্পর্কটা থেকে বেরিয়ে আসার ভয় দেখাবে, যাতে ভবিষ্যতে কোনোদিনও নতুন ঠাকুরপোকে ওরা অপমান করতে না পারে। কিন্তু বুবলাই তো সেটা করলো না। আমি অত্যন্ত হতাশ হয়েছি মা। আর আপনি এবারের গার্জেন, কই আপনিও তো একটা কথা বললেন না। আমি সত্যিই খুব হতাশ হয়েছি। আমার প্রতিবাদের কি দাম আছে মা? আমি প্রতিবাদ করলে তো আবার অন্যরকম কথা হবে। তবুও যতটুকু পেরেছি আমি প্রতিবাদ করেছি। সম্ভব হলে নতুন ঠাকুরপোর মুখের দিকে তাকিয়ে আপনি একটিবার বলবেন মা, আপনি তো আমাদের বাড়ির অভিভাবক। আপনি যদি কথাটা বলেন তাহলে সেটা একরকম, আর আমি যদি কথাটা বলি তাহলে সেটা আরেক রকম। কিন্তু আপনি যদি কথা না বলেন তাহলে কথা কিন্তু আমাকেই বলতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো বৌদি ভাই। হ্যাঁ, বিয়ে তো সামনেই, বলে দেওয়াই ভালো। আমরা যথেষ্ট অপমানিত হয়েছি, আর এর যদি রিপিটেশন হয় তাহলে আমরা প্রত্যেকেই বিয়েটা বয়কট করব। বিয়েতে আমরা কেউ যাব না। ঠিক আছে, ছেলে মেয়ে দুজন বিয়ে করছে, করুক। ঠিক ঠিক সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ সেটাই, এই কথাটা বললেও অন্তত এই ইনফরমেশনটা ওদের কাছে যাবে। ওরা অন্তত এইটুকু বুঝতে পারবে যে আমরা কারোর অপমান মেনে নেব না। ওরা তো আমাকেও অপমান করেছে, আমাকে সামনে দাঁড় করিয়ে ওরা বারবার এই কথাটা বলেছে যে ওদের মেয়ে নাকি অনেক আলাদা, আমার মতো নয়। আমি নাকি বিয়ের আগে এই বাড়িতে আসা যাওয়া করি, আমি খুব মডার্ন। আচ্ছা ঠাম্মি, একটা কথা বলো তো, এই কথাগুলো বলার রাইট ওদের কে দিয়েছে? আমি তো দিইনি। যে কোনো সময় যে কারোর সম্পর্কে যা খুশি বলে দেওয়া যায়? আমি যা দেখছি এ বিয়েতে খুব খুব শোরগোল হবে। ঠিক আছে, আমি বলবো, তাতে যদি তোমাদের মনে জ্বালা মেটে বলবো। আমাদের মনের জ্বালা নয় মা, যদি আপনার মনে জ্বালা হয় আপনি তাহলেই বলবেন, না হলে বলতে হবে না। আমি কথা বলবো, আমিই বলবো। আর আমি যদি বলি না মা, তাহলে খুব ভালোভাবে বলবো না। এটা জেনে বুঝে যা করার আপনি করবেন। এই হানিমুনটাই আমার গিফট। না না নতুন কাকু, তুমি প্লিজ এটা করতে যেও না। আসলে বর্ষা হয়তো এটা খুব একটা পছন্দ করবে না। তুমি তোমার বউকে বলে দিও বুবলাই, এই যে তোমার বউয়ের নতুন কাকুর কাছ থেকে কোনো গিফট নেওয়াতে আপত্তি আছে? তার জীবনের সবচেয়ে বড় গিফটটা কিন্তু সে নতুন কাকু।